নমস্কার, নির্বাণ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাখনা দিয়ে দই ভেটকি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এবার ওর মধ্যে আমি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য একটু নুন দিলাম, দিয়ে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে তুলে নেব। কড়াইতে নুন দিলাম এই কারণে যে কড়াইতে নুন দিলে মাছগুলো কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে এটাকে আমি মিক্সারে বেটে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এখানে আমি 3 চামচ মতো দই দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি 1 চামচ আটার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দেব। আটার গুঁড়ো দিলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার আমি ওই তেলের মাছ ভাজা তেলের মধ্যে আমি মাখনাগুলোকে ভেজে নিলাম। মাখনা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। একটু সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু আদাটা যাতে না ছিটকে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ফেটানো দইটা, আটা দিয়ে ফেটানো দইটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প জল দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, হালকা গ্রেভি গ্রেভি হলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। খুবই ইজি এবং সিম্পল রেসিপি, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ওর উপর থেকে আমি ভাজা মাখনাগুলো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে। দই মাখনা ভেটকি কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন, ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে।